من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الغادرون رحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم درود شریف اللهم صل علی उसने का कमाल देखिए आमीना का लाल देखिए उसने का कमाल देखिए आमीना का लाल देखिए जब हुस्न था उनका जलवा नुमा अनवारी कालम क्या होगा हर कोई फिदा है बिन देखे दीदारी कालम क्या होगा एक सिंधे अली एक सिंधे उमर सिद्दीक को इधर उस्मान उधर सिद्दीक को इधर उस्मान उधर इन जगमग जगमग तारों में सरकारी का आलम क्या होगा जिस वक्त गलीमा की गोदी अनबार खुदा से रोशन थी उस वक्त हलीमा दाई के घर बारी कालम क्या होगा उसने का कमाल देखिए आमीना का लाल देखिए इसको क्या के जानते भी हो इसको क्या के जानते भी हो हजरते बिलाल देखिए हजरते बिलाल देखिए उसने का कमाल देखिए आमीना का लाल देखिए बजद में फलक भी आ गया बजद में फलक भी आ गया टुकड़ों में हिलाल देखिए टुकड़ों में हिलाल देखिए अल्लाहुम्मा হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় ভুলিনি তাই আজও আমি ভুলিনি তাই আজও আমি হে প্রিয় নবী তোমায়
হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। তোমাকে ভালোবাসতে বাসতে হয়ে যেন আমার মরণ, চাই গো শুধু তোমায় সদা, চাই না রঙিন ভুবন। তোমার ছবি মোহনের কাবায় যত্ন করে রেখেছি, তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি। তুমি আমার জীবন গো, তুমি আমার মরণ, বুঝি না কিছু তুমি বিনে কবে যে তোমায় কাছে পাই। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। তোমাকে ভালোবাসতে বাসতে হয়ে যেন আমার মরণ, চাই গো শুধু তোমায় সদা, চাই না রঙিন ভুবন। তোমার ছবি মোহনের কাবায় যত্ন করে রেখেছি, তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি। তুমি আমার জীবন গো, তুমি আমার মরণ, বুঝি না কিছু তুমি বিনে কবে যে তোমায় কাছে পাই। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। আল্লাহুম্মা আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি ভুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ভুলি। শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ভুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ভুলি। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রওজার জালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ভুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ভুলি। দিন রজনী রইতাম যে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে, নূর নবীর শানে। গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ভুলি। আল্লাহুম্মা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা।
জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা, আমরা তুমি আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা রহমানু ইল্লাল্লাহ, লা রাহিমু ইল্লাল্লাহ। লা রহমানু ইল্লাল্লাহ, লা রাহিমু ইল্লাল্লাহ। লা গফফারু ইল্লাল্লাহ, লা গফুরু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وقال رسول الله सल्लल्लाहु अलैहि वसल्लम ला युमिनु अहादुकुम हत्ता अकूना अहब्बा इलैहि मिन वलदिही व वलदिही वन्नासि अजमाईन। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन हब्बा सुन्नती फक़द अहब्बनी व मन अहब्बनी काना मई फिल जन्नह। प्यारे हाज़िराने मजलिस उपस्थित এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, সদ্য এই মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসা আলেম বান্দা বোনেরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে তিননগর শরীফের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি, আল্লাহ পাক আনিয়েছেন আপনাদেরই পীরের আওলাদ। আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা দোয়া করেন, আল্লাহ যেন আপনাদের কাছে আমি গুনাহগার আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আজ আমি দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় সিরাতের পোলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলে সবাই মিলে বলে, আচ্ছা সুবহানাল্লাহ বললে গুনাহ হবে? তাহলে বলছেন কেন? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জেনে রেখে দেন, শুধু তাই নয়, আজকে সাধারণ চিন্তা করে দেখেন, আমাদের মধ্যে একদল মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিংহোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে পড়ে আছে। আমাদের মধ্যে আরো কত মানুষ আছে এই টাইমে বিভিন্ন গুনাহার কাজে লিপ্ত হয়ে আছে। আমাদের মধ্যে আরো কত মানুষ আছে এই টাইমে বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হয়ে আছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান,
যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক জান্নাতের বাগানে বসিয়েছে যে জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। আরো জোরে হয় না? তাহলে প্রত্যেকের উচিত যারা মাইকের আওয়াজ শুনছেন, ছোট এই মৌদি কবিরাজ পাড়া, তাই তো? ছোট মৌদিপুর কবিরাজ পাড়া জেনে রেখে দেন, একদম খুব ছোট্ট গ্রাম। তথাপিও যারা এখনো সাইডে আছেন প্রত্যেকের উচিত এই মাহফিলে এসে বসা। কেননা আল্লাহ রাসূল বলছেন মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, দুনিয়ার জমিনে কুরআনের মাহফিল স্বয়ং আমার আল্লাহর মাহফিল। জোরে হয় না? সবাই মিলে বলেন, কুরআনের মাহফিল কার মাহফিল? আল্লাহর মাহফিল। মানে কেউ যদি মনে করে আল্লাহর মাহফিলকে ইনকার করে বাড়িতে বসে থাকবো, জানবেন কিয়ামতের দিন তাকে আল্লাহর কাছে জবাব দিয়ে করা লাগবে, ঠিক কি না? তথাপিও এই সুন্দর মাহফিলে বসেছি, বাপ এই জায়গায় বসেছি ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? সবাই মিলে বলো, কথা বলতে হবে। ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে কারা? একবার হাত তুলে দেখান তো দেখি, হাতটা তুলে রাখেন। নারে তাকবীর। আওয়াজ হয়নি, এটা মালদার আওয়াজ। জোর করে দেন নারে তাকবীর। একটু বেড়েছে, আরো আওয়াজ হবে। হাত তুলে রাখবে তো। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত জমা। এই যে হাত তুললাম এটা দেখলো কে? সবাই মিলে বলো আল্লাহ। সব দেওয়ার মালিক কে? আল্লাহ। কিয়ামতের দিন যখন আমাদের কিছুই আমল থাকবে না, আল্লাহ যদি আজকের দিনে এই হাত তোলা কবুল করে নেয়, জানবেন এর ওসিলায় কিয়ামতের দিন আল্লাহ নাজাত দিয়ে দিবে। জোরে বলে এই তো আলহামদুলিল্লাহ বাড়ছে। এই দিকের ভাইগুলো বাড়ছে, এই দিকের গুলো চুপ কেন? সবাই মিলে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তথাপিও জেনে রেখে দেন, তাহলে এই যে হাত তুললাম, মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নিকৃষ্ট ব্যক্তি কে? আল্লাহ বলছে মুসা তুমি অমুক রাস্তায় দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে আসবে সে হবে দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার। মুসা নবী বলছে আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নেককার মানুষ কে? আল্লাহ বলছে মুসা তুমি ওই রাস্তাতেই দাঁড়াও, যে রিটার্ন ফিরে আসবে সে হবে দুনিয়ার জমিনের সবথেকে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবী প্রেমিকের আগা আমার আল্লাহ জানিয়েছিলেন ইয়া আমার কালিমুল্লাহ ইয়া আমার নবী মুসা, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার বান্দাটা সে জীবনে এতটুকু অন্যায় করেছে, আমি আল্লাহ বান্দাটা তার ছেলে একটা বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছিল, ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপ খানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে সাত তবক আসমান বড়। ছেলে আবারও বলে আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয় বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড়। এই নওজোয়ান যুবকেরা ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ ও জনমদাতা বাপ আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বড়। এই নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন এ আমার কালিমুল্লাহ এ আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি, আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তার জীবনের পাহাড় পরিমাণ গুনাহকে আমি আল্লাহ maaf করে দিয়েছি। তাহলে maaf করার মালিক কে? আমরা তওবা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এই কদিন আগে আমাদের কাছে একটা মাস গেল না, এই রমজান মাসে একটা রাত গেছে, যে রাতটার নাম হচ্ছে লাইলাতুল
কদর। আল্লাহ রাসূল বলেন তোমরা 20টা রমজানের পর বেজোস সংখ্যা রাতগুলোতে লাইলাতুল কদরের তালাশ করো। বেজোস সংখ্যা রাত বলতে মনে করেন আপনার 21 এর রাত, তারপরে কত হবে 23 এর রাত, 25 এর রাত, 27 আর 29 এর রাত। রাসূল বলছেন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি সাহার। যে এক রাত ইবাদত করলে আল্লাহ 1000 মাসের থেকেও বেশি সওয়াব দেন। সুবহানাল্লাহ বারবার বলা লাগবে। আচ্ছা মনে করুন খুব বেশি রাত হবে না, 1টা 1:30টার মধ্যে শেষ হয়ে যাবে, হয়তো এতক্ষণ বসে আছে 1টা ঘন্টা বসতে পারবো না, বলেন ইনশাআল্লাহ হবে তো নাকি? এতক্ষণ বলেছি আল্লাহর জন্য 1টা ঘন্টা আমরা কষ্ট করতে পারবো না, বলেন ইনশাআল্লাহ হবে তো নাকি? যদি এই জায়গায় গলা ফেটে মরেও যায় আমি বিশ্বাস করি আপনি জান্নাতি। জোরে বলেন। কারো সন্দেহ আছে নাকি? আল্লাহর জন্য জোরে বলো জান্নাতি হবে না? কার জন্য মরলে? আল্লাহর জন্য যে বান্দা মারা যায়। জেনে রেখে দেন ভাইরা বাপেরা, তথাপিও এই যে একটা রাত সমান কত বছর বললাম, কত মাস? 1000 মাস। এই 1000 মাস সমান 84 বছর। কত বছর? 84 বছর। আচ্ছা এখন মানুষ কতদিন বাঁচে? খুব জোর হলে 60। আগেকার যুগের মানুষ অনেক দিন করে বাঁচত। আদম নবী 1000 বছর বেঁচে ছিল, কে 1400 বছর, কে 700 বছর, কে 300 বছর। সাহাবারা আল্লাহ রাসূলের কাছে যে বলে, ইয়া রাসূলুল্লাহ আমরাও তো অতদিন করে হায়াত পাবো না, তাহলে আমরা কি আমল করতে পারবো না? আল্লাহ নবী বলছে, বাবা সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বাবা তোমরা এখান থেকে চলে যাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী বলে দিলাম, তোমরা আজকের দিনে যদি এই জায়গা থেকে যাও, বাবা সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাদের জন্য এক একটা রজনী দেয়, যে এক একটা রজনীতে ইবাদত করবে আল্লাহ তোমাদের নেওয়া আমলে হাজার হাজার মাসের থেকেও বেশি সওয়াব দিবে। জোরে বলে। একটা রাত সমান কত বছর বললাম? লাইলাতুল কদর একটা রাত সমান 1000 মাস। বছর কত বলেছে? ইয়েস 84 বছর। আচ্ছা মনে করেন তাহলে আমরা এই একটা এরকম বছরে এক একটা রজনী যদি পেয়ে যাই আল্লাহ এর ওসিলায় মাফ করে দেবে। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, এ কবিরাজপুরে মানুষেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দা তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস, খবরদার খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তোমরা আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে নাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। আরো জোরে বলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা তরুণেরা, হে নওজোয়ান যুবকেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী মুজমায়ে ওয়াজ শরীফ কিতাবে আমার রাসূলুল্লাহ জানিয়েছেন, আমার উম্মত উম্মতিরা যদি মরণের 1 বছর আগে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে। আল্লাহ নবী বলেন 1 বছর যদি দেরি মনে হয় তোমরা মৃত্যুর 6 মাস আগে তওবা করো, 6 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 মাস আগে তওবা করো। হে নওজোয়ান যুবকেরা, 1 মাসটাও যদি দেরি মনে হয়, বান্দার গলা দিয়ে ঘরঘরানি শব্দ বেরিয়ে গেছে, ওই টাইমে আল্লাহ পাকে বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, শুধু তাই নয়, আমার রাসূলুল্লাহ জানিয়েছেন এরকম ভাবে আল্লাহ নবী জানিয়েছেন, আমার উম্মত উম্মতিরা, হে আল্লাহ পাকের বান্দারা, আমরা গুনাহ করতে ভালোবাসি আর আমার আল্লাহ গুনাহটাকে ক্ষমা করতে ভালোবাসে। শুধু তাই নয়, মুজমায়ে ওয়াজ শরীফ কিতাবে আমার রাসূলুল্লাহ জানিয়েছেন, আমার উম্মত উম্মতিরা যদি দিনের বেলায় অন্যায় করে আল্লাহর কাছে রাত্রে তওবা চায়, আল্লাহ তাদের সারা দিনের গুনাহটাকে maaf করে দিবে। আল্লাহ নবী বলেন, রাত্রে তওবা চাওয়া হলো না, তোমরা এরকম ভাবে সপ্তাহে একটা দিন যেটাকে বলা হয় ইয়াউমুল জুম্মা, জুম্মার দিনে তওবা চাও। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানিয়েছেন জুম্মার দিনে তওবা চাওয়া হলো না, তোমরা মাসে একটা দিন তওবা করো। মাসেও তওবা চাওয়া হলো না, বছরে একটা দিন তওবা করো। আল্লাহ নবী জানিয়েছেন যেমন হলো লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মিরাজ, এই এক একটা রজনীতে আল্লাহর বান্দারা যখন আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করবে, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে মাপ চাইতে হবে আল্লাহর কাছে খালেস দিল থেকে। বলো ইনশাআল্লাহ, জোর করে বলে। আমরা কেমন ভাবে, আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, মানুষের তওবা কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে তিনটে। কটা? তিনটে। এক নাম্বার, যুবক, যখন আপনি তওবা চাইবেন মনে মনে নিয়ত করেন, মুখে তওবা করবেন আর মনে বলবেন আল্লাহ কবুল করছে। কে কবুল করছে? আল্লাহ। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার, যখন আপনি তওবা চাইবেন, এই শুনছো, যখন আপনি তওবা চাইবেন মনে মনে যে গুনাহটার জন্য তওবা চাইছো, মনকে ধিক্কার দাও, আমার দ্বারা এত বড় গুনাহ হয়ে গেল। এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার, যখন তুমি তওবা চাইবে মনে এই নিয়ত করো যে আল্লাহ আমি জীবনে আর প্রমিস করছি জীবনে আর এই অন্যায় কাজ করব না। বলেন ইনশাআল্লাহ। এই তিনটে শর্ত যদি থাকে অনিবার্য, আল্লাহ পাক আপনার তওবাকে কবুল করে নেবেন। তাহলে বাপেরা, আল্লাহর কাছে খালেস দিল থেকে কেমন তওবা চাইবো? আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি तौबतन नसूहा, कितना भी गुनाह किया बंदे मेरे पास तौबा कर, मैं अल्लाह तुम्हारे पूरा जिंदगी गुनाह माफ कर दूंगा। সবাই মিলে বলো না, একবার তাকবীর দেখি তো, নারে তাকবীর। আচ্ছা একজন দান সবাই মিলে বলেন তো দেখি, কি আল্লাহ এটা তাকবীর দিতে জানে না, একজন দান। জোর করে দেন, নারে তাকবীর। আচ্ছা আপনারা চুপ করেন তো একটু, এই দিকের বাপ একটু দেন তো দেখি, নারে তাকবীর। হেরে যাবে কিন্তু ওদের কাছে, জোর করে দেন, নারে তাকবীর। একসঙ্গে সবাই দেন, নারে তাকবীর। ভাই আমাকে ফাঁকি দিতে পারেন, আল্লাহকে দিতে পারবেন? জেনে রেখে দেন, আল্লাহর কাছে খালেস দিল থেকে আমরা তওবা চাইবো। বলি ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন। একটা বলবো হাদিস, আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরতে, সব আল্লাহ রাসূলের সাহাবীরা সব মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলো। আচ্ছা বলো তো, এই কবিরাজপুরের মানুষ নবী মক্কা থেকে মদিনায় এসেছিলেন না এসেন? করেছিল। নবী মদিনায় হিজরত করে চলে আসলেন। মক্কার মানুষরা নবীকে কষ্ট দিল, মদিনার মানুষরা নবীকে অন্তর দিয়ে মেনে নিল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছেন এরকম ভাবে নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহ নবী হযরত আবু বকরকে সাথে নিয়ে মদিনা থেকে তশরিফ নিয়ে চলে আসলেন। হযরত আবু বকর, আল্লাহ নবী একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা যে আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরত আবু বকর বলেছে,
বলছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। হে নওজোয়ান যুবকেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী হযরতে এরকম ভাবে আল্লাহ নবী মদিনার দিকে তশরিফ নিয়ে চলে আসলেন। মদিনার যুবকেরা সেদিন তারা খেজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল তালাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে আসলেন। মদিনার যুবকেরা বারে বারে পরে আল্লাহ নবীকে এক জায়গায় গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলে, এ মদিনার মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে। মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী মদিনায় চলে আসলেন। সাহাবারাও সব মক্কা ছেড়ে কোথায় হিজরত করেছিলেন? মদিনায়। মদিনায় চলে আসছেন। একজন মক্কার সাহাবী যিনার নাম ছিল সাইদ বিন আব্দুর রহমান। কি নাম বললাম? সাইদ বিন আব্দুর রহমান। মদিনার একজন সাহাবী ছিলেন যিনার নাম ছিল সালাবা। কি নাম বললাম? সালাবা। দুজনে চুপ করে নবীর দরবারে এসে এখন সাইদ বিন আব্দুর রহমান বলছে, হুজুর মক্কায় আর থাকতে পারিনি, হিজরত করে মদিনায় চলে এসেছি। আল্লাহর নবী সব খুব মনোযোগ দিয়ে শুনো। আমি এটা এজন্যই বলতে গেলাম এই কথাটা, এই হাদিসটা তুলে ধরছি, কারণ তওবা যদি দিল থেকে হয় আল্লাহ 100% কবুল করবে। জেনে রেখে দেন। সালাবা কি করলেন? আল্লাহ নবী বলছেন যাও। আল্লাহ নবী এক একজন মক্কার সাহাবীর সঙ্গে একটা মদিনার সাহাবী ভাই ভাই সম্পর্ক করছে। কি সম্পর্ক? ভাই ভাই সম্পর্ক। আমরা মুসলমান পরস্পর কি? মুসলমান পরস্পর কি? আমরা ভাই ভাই। জেনে রেখে দেন। বলেন না নালে ইসরায়েলি এই যারা ফিলিস্তিনবাসীদের আপনার ইসরায়েলরা যে মারছে, আচ্ছা ওদের সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক, কিন্তু আমাদের মনে দুঃখ হচ্ছে না, হয় না? কথা বলে না, হচ্ছে না, হয় না? তাহলে এটা ভাই ভাই সম্পর্ক। জেনে রেখে দেন ভাইরা বাপেরা, এরকম ভাবে সাইদ বিন আব্দুর রহমানের সঙ্গে সালাবার ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন। সালাবা সাইদ বিন আব্দুর রহমান সালাবার বাড়িতে গেলেন। নিজের সাইদ বিন আব্দুর রহমানের সাথে গিয়েছিল তার স্ত্রী, কিছু টাকা পয়সা নিয়ে সালাবার কাছে চলে গেছে। সালাবা, যা খবর হয়েছে তুমি আজকের দিনে তোমার কাছে এগুলো সব বিশ্বাস করে আমানত রেখে আমি নবীর দরবারে যাচ্ছি। তোমরা তো সবসময় নবীকে দেখো, আমরা তো সবসময় নবীকে দেখতে পারি না, তাই আজকের দিনে নবীর দরবারে যাচ্ছি। সালাবা বলছে ঠিক আছে ইনশাআল্লাহ তাই হবে। শুনছেন তো? মনোযোগ দিয়ে শুনবো কিন্তু। জেনে রেখে দেন, অসুবিধা হচ্ছে আপনাদের? এসেছে আপনাদের পীরের আওলাদ, খুশি না নারাজ? জোর করে বলে। তাহলে একটু তাকবীর দেন তো। নারে তাকবীর। মাঝে মাঝে তাকবীর দিতে হয়, নাহলে সব ঝিমিয়ে যাবে, ঘুমিয়ে পড়বে, ঠিক কি না? এই রাতের ওয়াজ করা কঠিন ব্যাপার। জেনে রেখে দেন, 12টা পার হয়ে যা মানে তথাপিও ভাই ইনশাআল্লাহ শুধু ধৈর্যের পরিচয় দেন। একটা একটা করে আপনাদের কাছে আলোচনা করব ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। জেনে রেখে দেন বাপ, তো এরকম ভাবে সালাবা কি করলেন? সাইদ বিন আব্দুর রহমান বলছে, ভাই সাইদবা, আমি আজকের দিনে তোমার বাড়িতে আমার স্ত্রী টাকা পয়সা তোমার কাছে বিশ্বাস করে আমানত রেখে আমি নবীর দরবারে গেলাম। আচ্ছা বলো তো ভাই, শয়তান আছে না নাই? জোর করে বলো না। আছে তো? গভীর রাত হয়েছে, সালাবাকে শয়তান এসে পিন খাচ্ছে। এই সালাবা ওঠ, তোর পাশের বাড়িতে তোর ভাইয়ের স্ত্রী ঘুমাচ্ছে আর তুই একা পড়ে পড়ে ঘুমাচ্ছিস। যা খবর হয়েছে ওঠ। সালাবা ঘুম থেকে উঠে আপনার সাইদ বিন আব্দুর রহমান শয়তান জানেন শয়তান কটা বলো?
কটা জানা নাই আমাকে। আমি জিজ্ঞেস করছি কোন এক জায়গায় ভাই শয়তান কটা, বলছে ভাইজান তিনটে। যে নাম বল, যে একজনের নাম ইবলিস, একজনের নাম তিবলিস, আর একজনের নাম খিবলিস। পুরো মিলিয়ে দিয়েছে, জেনে রেখে দেন। আর কাইয়ুমুজ্জামান বড় হুজুর কেবলা বলতেন বাবা শয়তান হচ্ছে চারটে। এক নম্বর মানুষ শয়তান, দু নম্বর জিন শয়তান, তিন নম্বর ইবলিস শয়তান, চার নম্বর মন শয়তান। এখন এরকম ভাবে ইবলিসের ধোঁকায় পড়ে সালাবা কি করলেন, আস্তে আস্তে করে সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রীর দরজাটা যে খুলেছে, সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী বলে, সালাবা তোমার অন্তরে কি আল্লাহর ভয় নাই? জেনে রেখে দেন। তথাপিও সালাবা কি করলেন, আস্তে আস্তে করে আপনার যা সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী বলেছে তোমার অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেল। সালাবা গভীর রাত্রে উঠে আপনার তিনি কি করলেন, চলে গেলেন। বলছে না আমি আর এই মুখ কাউকে দেখাবো না। সালাবা কি করলেন, আস্তে আস্তে করে সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রীর বাড়ি থেকে, সালাবা নিজের বাড়ি থেকে পর্বতের চূড়ায় চলে গেলেন। মনটা খারাপ, সকাল হয়েছে, সাইদ বিন আব্দুর রহমান বাড়িতে এসে বলছে, সালাবা যা খবর হয়েছে তুমি আজকের দিনে বাড়ি ফিরে চলো। সালাবার এক মেয়ে ছিল যার নাম ছিল খামসানা। জোরে বলো, খামসানা। খামসানাকে কাছে ডেকে বলছে, খামসানা তুমি বাড়ি ফিরে চলো, যা হয়েছে তুমি আজকের দিনে আব্বা তুমি বাড়ি ফিরে চলো। সালাবা বলছে না আমি অন্যায় করে ফেলেছি, এ মুখ আর কাউকে দেখাবো না। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, হযরতে সালাবা জোর করে কাঁদে। সালাবা কাঁদে আর বলে, হযরতে খামসানা বলে, আব্বা জান আপনি বাড়ি ফিরে চলুন। সাইদ বিন আব্দুর রহমান বলে, সালাবা যা খবর হয়েছে তুমি বাড়ি ফিরে চলো। সালাবা মুসইতে বলতে লাগে, না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, হযরতে সালাবা কাঁদে আর বলে, খামসানাকে ডেকে বলে, এ মা খামসানা আমি তোর আব্বা, তুই আজকের দিনে আমার গলায় দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ নবীর বড় সাহাবী হযরতে আবু বকরের দরবারে নিয়েছো। আর কি শরমিন্দার কথা, বাপের গলায় দড়ি বেঁধে টেনে 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 হযরতে আবু বকরের দরবারে নিয়ে গেলেন। হযরতে আবু বকর বলে, সালাবা কি হয়েছে বলো। সালাবা কাঁদে আর বলে, ভাই আবু বকর আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, জিনা করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে, তুমি এখান থেকে চলে যাও। সালাবা বলে, না 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 না। আবু বকর বলে, বেরিয়ে যাও বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি এটা আমি সালাবা জানি না, এখান থেকে তুমি চলে যাও। ও যুবকেরা, সালাবা কাঁদে আর বলে, হযরতে ওমরের কাছে যায়, বাপের গলায় দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ নবীর সাহাবী হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দরবারে নিয়ে চলে যায়। হযরতে ওমর বলে, সালাবা কি হয়েছে বলো। সালাবা আস্তে আস্তে করে এরকম ভাবে হযরতে ওমর কাঁদে, এরকম ভাবে সালাবা কাঁদে আর বলে, ভাই ওমর রে, আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, জিনা করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে, এই জন্য আমি কাঁদতেছি। হযরতে ওমর তাড়িয়ে দিলেন। হযরতে সালাবা উসমানের কাছে যায়, তিনিও তাড়িয়ে দিলেন। হযরতে আলীর কাছে যায়, তিনিও তাড়িয়ে দিলেন। মনে বড় আশা ছিল, আল্লাহ পাক নবীর দরবারে যাব, আল্লাহ নবী যদি তাড়িয়ে দেয় এই মুখখানা আমি আর কাউকে দেখাবো না। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, সালাবা কেঁদে কেঁদে আল্লাহ নবীর বাপের গলায় দড়িখানা বেঁধে খামসানা টেনে টেনে আল্লাহ নবী সাহাবী হযরতে সালাবার দরবারে, সালাবা কি আল্লাহ নবীর দরবারে নিয়ে যায়। সালাবা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী বলে, ও বাবা সালাবা কি এমন অন্যায় করেছো বলো। সালাবা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ,
হুজুর আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, আমি জিনা করে ফেলেছি, আমার গুনাহটা কি? আল্লাহ পাকের দরবারে মাফ হবে। সালাবা কাঁদে আর বলে, আল্লাহ নবী বলে, বাবা সালাবা বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি এটা আমি নবী জানি না, তুমি এখান থেকে চলে যাও। ও যুবকেরা, এরকম ভাবে সালাবা কাঁদে আর বলে, আল্লাহ পাক আবু বকরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল, ওমরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল, উসমানের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল, আলীর কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। আল্লাহ মনে বড় আশা ছিল নবীর কাছে যাব, আল্লাহ আজকের দিনে নবীও তাড়িয়ে দিয়েছে। এই মুখখানা আমি আর কাউকে দেখাবো না, এখন একমাত্র আপনি ভরসা। আপনি নাকি কুরআন পাক ইরশাদ করেছেন, ওমাইয়া তাকাল আলাল্লাহকে ফাকুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আপনার উপরে ভরসা করে রইলাম। ও যুবকেরা, এরকম ভাবে সালাবা সিজদায় পড়ে কাঁদতে লাগে। এরকম ভাবে 40 দিন কেটে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এ হযরতে জিবরাইল চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও আমার সালাবার জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। শুধু তাই নয়, সালাবা এরকম ভাবে আল্লাহ নবী, হযরতে আলী, হযরতে সালমান ফারসি দুজন মিলে সালাবার কাছে চলে গেলেন। সালাবা যা খবর হয়েছে তুমি বাড়ি ফিরে চলো। সালাবা বলে, না 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 না, নবী যদি আমায় ডাকে তবে আমি বাড়ি যাব। সালাবা বাড়ি চলে আসলেন, এসে মসজিদে নববী শরীফে নামাজে দাঁড়িয়ে গেলেন। ওই টাইমটা ছিল ফজরের টাইম। আল্লাহ নবী নামাজ পড়তে পড়তে বলে, কাফাবিল মউতে, তোমরা মরণের কথা বেশি বেশি করে স্মরণ করো। সালাবা ইন্তেকাল হয়ে গেলেন। খামসানা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অনেক দিন আগে আমার আব্বা ইন্তেকাল, আমার মা ইন্তেকাল হয়ে গিয়েছিল, আমার বাপটা একমাত্র আমার সম্বল। আজকের দিনে আমার বাপটা ইন্তেকাল হয়ে গেল, আমার তো কেউ নাই। আল্লাহ নবী বলে, খামসানা রে, কেঁদো না, কেঁদো না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি নবী হলাম তোমার পিতা। এ বাবা খামসানা, কেঁদো না, কেঁদো না। সালাবার কবরের দিকে তাকিয়ে আল্লাহ নবী একবার কাঁদতে লাগে, আবার গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসে। আল্লাহ নবী সাহাবীরা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে সালাবার কবরের দিকে তাকিয়ে কেন কাঁদতেছিলেন? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবীরা শুনে রেখে দাও, আমার সালাবাকে দুনিয়ার মানুষ তাড়িয়ে দিয়েছে, কিন্তু আমার আল্লাহ পাক আমার সালাবার কবরটাকে বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। তবে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সালাবার কবরটাকে আমার আল্লাহ সালাবার জানাজাতে এত মালাইকা ফেরেশতা নাজিল করেছিল, যাদেরকে লাত লেগে যাবে বলে আমি রাসূলুল্লাহ আজকে দিনে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসছিলাম। তাহলে ভাবেন, আমরাও যদি দিল থেকে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ মাফ করবে, বলেন ইনশাআল্লাহ। হবে তো নাকি? আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা তওবা চাইবো কার কাছে? সবাই মিলে বলো, একবার চিৎকার দিয়ে বলো, এটা মালদার মতন আওয়াজ করে বলেন। আচ্ছা, যদি এই জায়গায় ঝগড়া হয়, ঝগড়া বুঝেন তো, মানে ঝামেলা যেটাকে বলা হয়, দেখবেন আওয়াজ কি গলা দিয়ে পুরো পার্টির মিছিল ইনকিলাব জিন্দাবাদ বলে, দাদা জিন্দাবাদ বলে বলে ঘাড়ের শিরা বার করে ফেলে। ভুল বলছি না ঠিক বলছি? তাহলে আমরা আল্লাহকে ডাকবো, বলেন আজকের দিনে মাফ করার মালিক কে? আরো জোর করে বলা লাগবে, মাফ করার মালিক কে? এরপরেও যদি কেউ চুপ করে বসে থাকেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। জোর করে বলেন, মাফ করার মালিক কে? আল্লাহ। জেনে রেখে দেন, খালে আমরা আল্লাহর কাছে খালে অন্তরে তওবা চাইবো, বলি ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন, আল্লাহ কবুল করে। তো আসেন আমি একটা ছোট্ট বিষয়ের উপরে আলোচনা করি। আমরা আল্লাহর মুমিন বান্দা হতে চাই, রাজি আছি? কারা কারা আছে একবার হাত তুলে দেখান তো দেখি। তাকবীর মার, এই জোর করে হাত তুলে রাখবে।
আচ্ছা আমি আমি হাত তুলতে বলছি গুনাহ হবে? হ্যাঁ, মুমিন বান্দা হব বলে সাক্ষী দিচ্ছি, একটা নয় দুটো হাত তুলে দেখা। নারে তাকবীর। আমি বলবো নারে মুস্তাফা, আপনারা বলেন মারহাবা মারহাবা। নারে মুস্তাফা, আরো জোরে নারে মুস্তাফা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই যে হাত তুললাম ভাই, এমনি এমনি কি মুমিন বান্দা হওয়া যাবে? জোর করে বলো, হওয়া যাবে না। মুমিন বান্দা হতে গেলে ফার্স্ট কাজ, আল্লাহ রাসূল বলছে তোমাদেরকে নামাজ পড়তে হবে। আমি যত জায়গায় যাই নামাজের কথা বলি, আপনাদেরকেও বলবো, শুনবেন তো? নামাজ পড়ার দরকার আছে না নাই? জোর করে বলেন। মাস্ট বি ইম্পর্টেন্ট, নামাজ পড়তেই হবে। আচ্ছা বলো তো ভাই, এই সমাজে শিক্ষার হার বাড়ছে না কমছে? যোগ্যতা কমছে, শিক্ষার হার বাড়ছে। তুমি দেখো, আগেকার যুগের 5 পাস আর এখনের গ্রাজুয়েট পাস দুজনের সমতুল্য। ভুল বলছি না ঠিক বলছি? আরে কথা বলে না কেন? তুই হ্যাঁ দিতে হবে তো, ঠিক না ভুল একটু বলতে হবে না? তাহলে এই সমাজে শিক্ষার হার বেড়েছে না কমেছে? বেড়ে গেছে। কত ডিগ্রি করছে দেখেন, জেনে রেখে দেন। আচ্ছা বলো তো ভাই, এই সমাজে মা বাপের খেদমত বাড়ছে না কমছে? হ্যাঁ, কমছে না? অনেক কমে গেছে। তবে মা বাপের খেদমত করার আগে প্রতিটা বাপ মাকে বলে যে আগে সন্তানদের হক মানবেন, তারপরে সন্তান আপনার হক মানবে। ওমর হুজুরের কাছে একটা মুরব্বি যে খুব কাঁদছে, বলছে এই হুজুর আমার ছেলে আমাকে দেখে না, বলছে যা তোর ছেলেকে ডেকে লিয়ে আয়। ছেলে এসছে, বলছে এই তুমি তোমার বাপকে দেখুনি, ব্যাপার কি? বলছে হুজুর আমি কি আমার বাপকে দেখবনি? আমার বাপই তো আমার একটা হক মানে না। বলছে কেমন? বলছে আমি এত বড় হয়েছি, আমার বাপ আমার নাম রেখেছে কসাই। কি নাম? জোর করে বলো। আমি একদিন দরবারে বসে আছি, এই দেখবেন সেই মুখে মিষ্টি দিতে নিয়ে যায় না সব বাচ্চা হলে, দরবারে একজন নিয়ে এসছে, মিষ্টি দিতে নিয়ে আসছে। আমি এখন তাকে জিজ্ঞেস করছি কোচির নাম কি? বলছে ভাইজান মারুতি হোসেন। কি নাম? জোর করে বলো। মারুতি হোসেন। আমি জিজ্ঞেস করছি কেন? বলছে আমি প্রেগনেন্ট ছিলাম, কিন্তু মারুতি ভ্যানে করে আমাকে নিয়ে যাচ্ছিল হসপিটালে, আল্লাহর হুকুম মারুতি গাড়িতে ইচ্ছা হয়ে গেছে, ওই জন্য শখ করে নাম রেখেছি মারুতি হোসেন। কতই যাচ্ছেন না? প্র্যাকটিক্যালি এক ছেলের আব্বা তার ছেলের নাম রেখেছে বলেন। কি নাম বললাম? বলেন বলেন। কি নাম বলেন? হুজুরের কাছে পড়তে পাঠিয়েছে, হুজুর জিজ্ঞেস করছে এই করছি তোর নাম কি? বলছে বলেন। আবার জিজ্ঞেস করছে তোর নাম বল। বলছে কি বলছে? জোর করে বলবে তো, বলেন। আবার জিজ্ঞেস করছে তোর নাম বল। বলছে বলেন। তো হুজুর রেগে যাচ্ছে, তো ডাস্টার ধরেছে বিয়াদব, সেই থেকে তোকে নাম জিজ্ঞেস করছি বল তোর নাম কি? বলছে বলেন। এক ডাস্টার নিয়ে দিয়েছে। বলছে হুজুর তুমি আমায় বিনা দোষে মারলে। যে কেন? যে আমার বাপই তো আমার নাম রেখেছে বলেন। কত হইতে যাচ্ছে না আমার ভাইরা? তাহলে সন্তানদের সুন্দর নামে নাম রাখতে হবে। 2 নম্বর, সন্তান যখন আপনার এরকম ভাবে নামাজি হবে, দেখতে পাওয়া যাবে সন্তান এরকম ভাবে যখন আপনার আস্তে আস্তে করে সন্তানকে 7 বছর বয়সে নামাজের জন্য তালিম দিয়া, 10 বছর বয়সে তাকে পিটিএ নামাজ পড়ানোর কথা বলা হয়েছে। পিটিএ, এটা হলো মা বাপের হক। আর 3 নাম্বার, ছেলেরা যখন প্রাপ্তবয়স্ক হবে তাদের যথা টাইমে বিবাহের বন্দোবস্ত করে দিয়া। তাহলে দেখেন এই সমাজে কিন্তু মা বাপের খেদমত কমে যাচ্ছে। আচ্ছা বলো, এই সমাজে চোর বাড়ছে না কমছে? জোর করে বলো না, একটু চিল্লে বলতে হবে। চোর বেড়েছে না কমেছে? বেড়েছে না? সমাজে দেখবেন চোর 2 প্রকার, একটা স্বভাবে চোর আর একটা অভাবে চোর। একটা স্বভাবে আর একটা অভাবে। অভাবে যারা চুরি করে লোক জানেই চোর, ঠিক কি না? আর আমার সমাজে আছে স্বভাবের চোরে ভর্তি। মনে করেন আপনি গরিব মানুষ, সরকার থেকে একটা ঘর পেয়েছেন, নেতা সাহেব বলছে আগে 20,000 টাকা আমার নামে লেখ, তবে তোর নামে ঘর লিখবো। ভুল বলছি না ঠিক বলছি? জোর করে বলো।
জেনে রেখে দেন, আপনি ভালো পড়াশোনা করেছেন, আপনি ছেলেকে অনেক কষ্ট করে ভালো লেখাপড়া শিখিয়েছেন, ছেলে চাকরির যোগ্যতাপূর্ণ ছেলে, আপনাকে বলছে আগে 10 লাখ টাকা দে, তবে তোর ছেলের নামে চাকরি হবে। ভুল বলছি না ঠিক বলছি? তাহলে এগুলো কি করা? স্বভাবের জেনে রেখে দেন, তাহলে এই সমাজে চোরও বাড়ে। আচ্ছা বলো তো ভাই, এখন সমাজে বিড়িখোর বাড়ছে না কমছে? জোর করে বলতে হবে একটু। সবাই নয়, দেখবেন আবার ইদানিং আমাদের ঘরের যুবক ছেলেরা এরা বিড়ি ছেড়ে দিয়ে গাঁজা খায়। ভুল বলছি না ঠিক বলছি? আরে কথা বলেন কেন? আছে না নাই? আচ্ছা আমরা এটা সামনেই তো মসজিদ কবিরাজপুরে, আলহামদুলিল্লাহ এই গ্রামটা মহব্বতের জায়গা। আমি হচ্ছে বছর খানেক আগে একবার এসেছিলাম না এই গ্রামে, এখানেই এসেছিলাম তো। ওটা কিসের জলসা ছিল? কবর এইটা এই জলসা? হ্যাঁ আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন এটা কবরস্থানের জলসা, তাই তো? আল্লাহ যদি তৌফিক দেয় আমি কবর সম্পর্কে একটু আলোচনা করব, হবে তো? আচ্ছা এখনই তো অলরেডি 12টা 15 বেজে গেছে। এবার যদি বলতে বলতে আমি তো একটা দেড়টার মধ্যে কমপ্লিট দিতে হবে বলেই দিয়ে দিয়েছে। যদি বলতে বলতে 10 মিনিট ইদার উদার হয় অসুবিধা হবে না? আল্লাহ কবুল করেন। আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা জেনে রেখে দেন, একটু শুধু একদম মাইন্ডটাকে ফ্রি করে আমার কথাগুলো শুনেন, মজায় চলে আসবেন ওয়াজের মাধ্যমে। জেনে রেখে দেন, তাহলে এই সমাজে দেখেন, সমাজে বিড়িখোর বাড়ছে না কমছে? একটু জোর করে বলতে হবে। ওই আমার কাছে কথা কি বলেন তো, আমি টান মেরে দিয়ে ওয়াজ করে চলে যাব, চুপচাপ বসে বসে শুনবেন, মাঝে মাঝে সুবহানাল্লাহ, এই এরকম বক্তা আমি না ভাই। চিরজীবন বিড়ালের মতন না বেঁচে থেকে 1 ঘন্টা থাকবেন, সিংহের মতো গর্জন করে ইতিহাস আপনাকে মনে রেখে দিবে। জোরে বলে। ভুল বললাম না ঠিক বললাম? বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? গলা দিয়েছে, গলার দিয়েছেন কে? অনেকে তো বুবা মানুষ, কথা বলতে পারে না, হ্যাঁ কি না? কথা বলেন। অনেকে কি মানুষ? বোবা মানুষ, কথা বলতে পারেনি। কথা না বলার কষ্ট তারাই বুঝে, কিন্তু আল্লাহ তো তোমাকে জবান দিয়েছে, কেন তুমি আল্লাহর জন্য জবানকে ব্যয় করো না? জেনে রেখে দেন, আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, পা দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, আমি আল্লাহ তোদের এত নিয়ামত দিয়েছি, এর বিনিময়ে একটা কিছু চাইনি। বান্দা তোরা আমি আল্লাহ আমাকে সিজদা দে, আমি আল্লাহ তোদের দিদার দিয়ে দেবো। জোরে বলে। জেনে রেখে দেন ভাইরা, বাপেরা, তাহলে আমরা এই যে সামনে মসজিদ, আজান দিলে আমরা জামাতের সঙ্গে নামাজ পড়ি না অনেকে? আরে হ্যাঁ না বলো? জামাতের সঙ্গে নামাজ পড়ি। আমাদের ঘরের কিছু ইয়ং ছেলে আছে, দেখবেন এরা জামাতের সঙ্গে গাঁজা খায়। ভুল বলছি না ঠিক বলছি? দেখবেন আবার এমনি নয়, যদি কেউ একার মন হয়েছে ও আবার দুজনকে ডেকে নিয়ে যে গুনাহ করাবে। ভুল বলছি না ঠিক বলছি? নাম আছে না? জেনে রেখে দেন, এই বিড়ি খেলে একটা আলামত হয়, ঠোঁট কালো হয়। কি হয়? জোর করে বলো। ঠোঁট কালো হয়। আচ্ছা সমাজে মাতাল আছে না নাই? জোর করে বলো। আমি একদিন দরবার থেকে, আমার একটা বাইক আছে বুঝলেন, বাইক একটু প্রবলেম হয়ে গেছে, আমি বাইকটা বাগাতে গেছি। আমি দরবারে যে এখন গ্যারেজে যে চুপ করে বাইকটা বাগাচ্ছি, এমন শুনতে দেখতে পাওয়া যায় গ্যারেজের যে মালিক, এখন আমি তার সঙ্গে কথোপকথন করছি, গ্যারেজের পিছনে একটা মদের দোকান। আমাকে একটা ছেলে এসে বলছে ভাইজান আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। বলছে ভাইজান আপনি আমায় কিছু টাকা দান করেন। আমি লক্ষ্য, ও মদ কিনে এনে পকেটের মধ্যে ঢুকিয়ে আমাকে এসে সালাম দিচ্ছে। আমি পকেটে হাতও দিয়ে দিয়েছি দান করব বলে। আমি জিজ্ঞেস করছি এই তুই কি নিয়ে যাচ্ছিস? বলছে ভাইজান আল্লাহর কসম আমি মদ খাইনি, বিয়ার খাচ্ছি। কি খাইনি? মদ খাইনি, কিন্তু খাচ্ছে কি? বিয়ার। শরিয়াতের মশলা কোথায় যাবে? জেনে রেখে দেন আমার ভাইরা, এই সমাজে মাতাল দেখবেন মদ খেলে একটা আলামত হয়, চোখ লাল হয়ে যায়। আচ্ছা এই সমাজে লটারি খোর বাড়ে না কমে? জোর করে বলো। লটারি কাটা বুঝেন তো? দেখবেন আমাদের সমাজে এখন মানুষ এমন হয়ে গেছে, বাংলাদেশে হচ্ছে একটা নিউজে দেখছিলাম, মুসলমানদের লোক মদের দোকান করে হুজুরকে নিয়ে গেছে দোয়া চাইতে। কাকে নিয়ে গেছে?
জোরে বলো কি করতে লিয়ে গেছে? কথা বলে না, দোয়া চাইতে। হুজুরও জানছে আমি একটু দোয়া চাই, তো আমার পকেট পুঁজি হবে। হুজুর দোয়া চাই, চাল্লা আমার ভাই অনেক কষ্ট করে দোকান করে, চাল্লা তুমি এর দোকানে বরকত দাও। আছে না নাই? জেনে রেখে দেন। তো এই সমাজে দেখেন একটা ভিডিও আপনারা দেখতে পাবেন, হয়তো একটা মুরব্বী চাচা সে লটারি কেটে আল্লাহর কাছে দোয়া চাইছে, বলছে আল্লাহ আমি সেরকম লটারি কাটিনি, আল্লাহ মাঝে সাঝে কাটি। আল্লাহ তুমি কিছুদিন আগে আব্দুল করিমকে 10 লক্ষ টাকা দিলে, এতে আমি রাগ করিনি আল্লাহ। তুমি আব্দুল জব্বারকে 50 লাখ দিয়েছো, এতেও খুদা আমি নারাজ হইনি আল্লাহ। আল্লাহ তুমি তো দয়ার সাগর আল্লাহ। এবারে আল্লাহ তোমার নাম নিয়ে আমি 30 টাকা দিয়ে লটারি কেটেছি। কার নাম নিয়ে? আল্লাহর নাম নিয়ে। আল্লাহ তুমি যদি আমাকে 1 কোটি টাকা পাইয়ে দাও, তোমার যে কি ইবাদত করব আল্লাহ, তোমায় যে কি সেজদা দেব, তুমি চিন্তা করে টের পাবে না। তাহলে জেনে রেখে আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা तुम सिरे पे बसर हो या नूर खुदा हो, तुम आखिर हो। जरे बोलें ना सुभान। अरे अल्लाह मालदार ছেলেরা আল্লাহ শুকর পাগলের মতন mohabbat করে। আরেকটু জোরে হয় না সুবহানাল্লাহ। तुम सिरे पे बसर हो या नूर खुदा हो, तुम आखिर हो या नबी, तुम आखिर क्या हो। तुम सिरे पे बसर हो या नूर खुदा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। कुरान भी तुम्हारा खुद मदह सरा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। जिब्रील बोले एक तारा देखा, जिब्रील बोले एक तारा देखा, फरमाया नबी ने वो तारा मैं था। जोरे होवे ना। फिर तायर सिदिरा खुद सोच रखा हो, फिर तायर सिदिरा खुद सोच रखा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। तुम सिरे पे बसर हो या नूर खुदा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। बसम से खिंच गिरा और लैले के जुल्फे, बसम से खिंच गिरा और लैले के जुल्फे, और नज्म के दंदा माजा के आंखें, कुरान के सिफारों मैं जुल्बा नुमा हो, कुरान के सिफारों मैं जुल्बा नुमा हो। तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। तुम सिरे पे बसर हो या नूर खुदा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। हर समत वो जागे हर कल्ब में पिनगा, हर समत वो जागे हर कल्ब में पिनगा, हैरान नजर गए और अगले परेशान। तुम मंजिल हो या मंजिल का पता हो। जोरे बोलबे ना, आरो चिल्ले हलो ना। तुम मंजिल हो या मंजिल का पता हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। तुम सिरे पे बसर हो या नूर खुदा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। है तुमको सजर ने
आंखों में बसाया है तुमको सजर ने आंखों में बसाया और इसके तुम्हारा दिल में सजाया तुम आंख की ठंडा तुम दिल की जिला हो तुम आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो अल्लाहुम्मा আমি 4 মিনিট আপনাদের গাইতে একটু শুধু চা খাবো অসুবিধা আছে অসুবিধা নাই তো ইনশাআল্লাহ আচ্ছা ভাই ঢালছে তার আগে লক্ষ তারার মাঝে তুমি একটি তারা যার লাগি পাগলে বসুন্ধরা আলোক রোশনীতে যার হয় উজালা আলোক রোশনীতে যার হয় উজালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা জোরে বলবে না আরো জোরে হয় না তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা আকুল পৃথিবী যার পরশ লাগি ফুল পাখি যার প্রেমে অনুরাগী যে ফুলের সৌরভে মন তারা যে ফুলের সৌরভে মন তারা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা লক্ষ তারার মাঝে তুমি একটি তারা যার লাগি পাগলে বসুন্ধরা আলোক রোশনীতে যার হয় উজালা আলোক রোশনীতে যার হয় উজালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা যে নাম বুকেতে আছে সব মুমিনের সেরা মানব যিনি সকল যুগে যার হাতে আছে কৌসার পিয়ালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা লক্ষ তারার মাঝে তুমি একটি তারা যার লাগি পাগলে বসুন্ধরা আলোক রোশনীতে যার হয় উজালা আলোক রোশনীতে যার হয় উজালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা আল্লাহুম্মা রুজেকে করেন লা ইলাহা আমার ভাইরা আব্বারা তরুণেরা তাহলে চিন্তা করে দেখেন তাহলে মদ খেলে লটারি কাটলে গরিব হবে মদ খেলে চোখ লাল হবে আবার এমনও আল্লাহর নামাজি বান্দা আছে এরা আল্লাহকে সিজদা দেয় এদের কপালে একটা কালো স্পট পড়ে যায় আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই কালো স্পট পড়ে যায় এরকম ভাবে আজকের দিনে জানিয়ে দিলাম এরা কারা আল্লাহর নবী কালে কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন আল্লাহ রাসূল বলছে বিবি আয়েশা যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে জোরে বলে কিসের জ্যোতি জোরে বলো নূরের জ্যোতি আচ্ছা তাহলে আমাদের আল্লাহর মুমিন বান্দা হতে গেলে নামাজ পড়ার দরকার আছে না নাই জোর করে বলো আছে না আমরা খাঁটি ভাবে নামাজ পড়ব যদি নামাজ পড়তে পারি আমাদের রিজিকের মালিক কে আল্লাহ আল্লাহ আপনার রুজির জিম্মাদার হয়ে যাবে হাবিবে আজমি বলে আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিলেন হুজুরের স্ত্রী
খুব কড়া মেজাজের ছিল। স্ত্রী বলে, হ্যাঁ গো স্বামী, তুমি কোন মালিকের কাজ করো, এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিব আজমি বলে, স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফাড়কে দিবে। আসতে হয়ে গেল, সবাই মিলে বলো না, আরো জোরে বলো। রোজই তো বলছো তোমার মালিক দিবে দিবে, দিবেটা কবে? আই টাকা না নিয়ে ঘর ঢুকলে ঘরই ঢুকতে দেবনি। হুজুর কাজ করতেন কি, জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন সারা দিন। আল্লাহর কাছে সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতেছে, আল্লাহ কোনদিন তোমার কাছে কিছু চাইনি, স্ত্রীর মনে আশা কিছু রুজির জিম্মাদার হয়ে যাও। মুসলমান করে ছেলে মেয়েরা, বাহাদুর মেয়েরা, এ নবী প্রেমিকেরা, হযরতে হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল, হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হাবিব আজমি চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি, আমি কার বাড়িতে এসেছি? আরেকটু আগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো, তোমার মালিকটা কি বন নয়? তোমার মালিকটা বড় দয়ালু, দুইটা লোক পাঠিয়েছিল, চাল ডাল আটা দিয়ে বলে গেছে হাবিব আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে, তার মালিকটা কি বন নয়, দোয়া করে দিয়ে যাবে। ও যুবকেরা, ও মালদা জেলার মানুষেরা, শুনে রেখে দাও। হযরতে হাবিব আজমি বলে, ও আমার স্ত্রী, শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি, আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো তামাম মালিকের মালিক, রাজাধিরাজ আমার আল্লাহ পাক। আমি আমার আল্লাহর হুকুম মানি। কে রুজি পাঠায়? জোর সবাই জোর করে বলো, কে রুজি পাঠায়? আল্লাহ। আমি আবারও বলছি, হয়তো আর বেশিক্ষণ আপনাদের কাছে নাই, কিন্তু তারপরেও বলছি, যতটুকুন থাকবেন জেনে রাখবেন, আচ্ছা 50 টাকা দিয়েছে, 500 টাকা দিবেন আমার একটা ভাই। জেনে রেখে দেন। তথাপিও এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, আমরা যদি আল্লাহর মুমিন বান্দা হতে চাই, রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। বলেন ইনশাআল্লাহ। ভালোবাসতে রাজি আছি? রাজি আছি? আর একবার কষ্ট দিয়ে হাত তুলে দেখাও তো দেখি, নবীর জন্য কারা কারা জান দিতে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা। নবীর জন্য জান দিতে পারবো তো? আচ্ছা বলো তো ভাই, চাকরি আগে না ডিউটি আগে? আগে চাকরি না আগে ডিউটি? আগে চাকরি, তারপরে ডিউটি। চাকরি না পেলে ডিউটি করতে পারবো? আগে নেতা চিনতে হবে, তারপরে আমল। তাহলে আগে আমরা নবীকে ভালোবাসবো, বলি ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন। আচ্ছা এই হাত তুললি কি, হাত তুললি কি নবীর ভালোবাসা হয়ে যাবে? এই জোরে বলো। আরে আমার সঙ্গে একটু হ্যাঁ হু দিবে তো। হাত তুললি কি নবীর ভালোবাসা হয়ে যাবে? নবীকে ভালোবাসতে গেলে নবী বলছেন, মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ হাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবেসে নিল। জোরে বলে, আরো জোরে হয় না? ওমান হাব্বানি, যে আমি নবী আমায় ভালোবাসলো, কান আমায় ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম, তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর দয়ার জান্নাতে যাব না। জোরে বলে। আচ্ছা আমরা যদি দিনে একটা সুন্নত মানি, বছরে কটা মানা হবে? 365। আচ্ছা মাসে যদি একটা মানি, জোর করে বলো, বছরে 12টা, মাসে একটা সুন্নত মানবো, বলি ইনশাআল্লাহ। জোর করে বলো, কটা সুন্নত মানবো মাসে? একটা। মাসে একটা সুন্নত মানেন, জেনে রেখে দেন। 1 নাম্বার, আমরা মাসে একটা সুন্নত মানবো। ভাই আমরা সবাই ভাত খাই না? হ্যাঁ কি না? যখন ভাত খাবেন আজকের দিন থেকে নিয়ত করে নেন, যুবক পুরো মনে নিয়ত করে নেন, যখন ভাত খাবেন মনে মনে নিয়ত করেন যে মায়ের কাছে যাব, মা, মাকে যে বলবেন, যাদের বিয়ে হয়নি মাকে যে বলবেন, মা তুমি আমাকে যখন ভাত দিবে দস্তরখান বিছিয়ে ভাত দিবে। কি বিছিয়ে? জোর করে বলো।
দস্তরখান যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীকে যে বলো স্ত্রী আমাকে দস্তরখান বিছাও, না হলে আমি ভাত খাবো না। জেনে রাখবেন মায়েরাও যারা ওয়াজ শুনছেন, স্বামীদেরকে ছেলেদেরকে ভাত দিবেন, দস্তরখান বিছিয়ে ভাত দিবেন। জানবেন এই দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নতে রাসূল। জোরে বলে কি বিছিয়ে ভাত খাওয়া? দস্তরখান বিছিয়ে। এই দস্তরখানের কথা বলতে যে একটা কথা মনে পড়ে যায়, আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন যার নাম আনাস। আল্লাহ নবী একদিন কিছু খেয়ে আনাসের দস্তরখানে হাত মুছে দিয়েছে। কার দস্তরখানে? একটু জোর করে বলো। আনাসের দস্তরখানে নবী হাত মুছে দিয়েছে। আল্লাহ নবী বলছে, বাবা আনাস, তুমি আমি নবী, আমার কাছে কিছু চাইবে না? হুজুর মন চাই কিন্তু চাইবে না। কেন রে? হুজুর আমার মা নিষেধ করেছে। যা কোন আনাস মায়ের কাছে চলে গেলেন, মা নবী কিছু চাইতে বলছে, নবীর কাছে কি চাইবো? মা বলছে, বাবা চাইতে যদি হয় নবী জান্নাতের ডান দিকের জায়গাটা চেয়ে নাও। আরো জোরে বলো না। মা ডান দিক না পেলে বাম দিকটা নিবে। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দৌড়ে দৌড়ে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস আল্লাহ নবী দরবারে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চাই। আল্লাহ নবী বলে, ও বাবা আনাস, এটা মানা যাবে না। বাবা ডান দিক, এটা মানা যাবে না। হুজুর বাম দিকটা দেন, এটাও দেয়া যাবে না। বাবা অন্য কিছু চাও। হযরতে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা চাই। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা আনাস, মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। কোন দিকে জায়গা? সামনের জায়গা। সেই আনাস বলেন, আমি দস্তরখান যখনই ময়লা হতো আগুনে ফেলতাম। আচ্ছা কাপড় আগুনে ফেললে কি হবে? পুড়ে যাবে। সাহাবী বলে, আমি আগুন থেকে কাপড় তুলে নিতাম, কাপড় পুরো পরিষ্কার। সাহাবারা বলে, আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে, এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। কার হাতের ছোঁয়া? নবীর। এগুলো তো জীবন দশায় ঘটেছে। মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, যার নাম ছিল আসেম রহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন কথা বলছেন, মুখ দিয়ে খুশবু বার হচ্ছে। জোরে বলো না, কি বার হচ্ছে? আমরা যদি দাঁতল না করি, মেসওয়াক না করি, আমাদের মুখ দিয়ে কি বার হবে? দুর্গন্ধ। আসেমের মুখ দিয়ে খুশবু বের হচ্ছে। সব মুরিদরা ধরেছে, আসেম তোমার মুখ দিয়ে এত খুশবু বার হয় কেন? মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরতে আসেম বলে, ও বাবা মুরিদেরা, আমি আসেম জানিয়ে দিলাম, আমি আসেম একদিন বাড়িতে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়িতে চলে আসলেন। আমি আসেম আল্লাহ নবীর তাজিমে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, তুমি আমি নবী, আমাকে একটু কোরআন পড়ে শোনাও। হযরতে আসেম বলে, আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন খানা পড়ে শোনায়। ও যুবকেরা, হযরতে আসেম বলে, আর কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী আমাকে ডেকে বলে, ও বাবা আসেম, তুমি আমি নবী, আমাকে কোরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো, আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো। ও বাবা আসেম, তুমি একটু জিহ্বাখানা বার করো। হযরতে আসেম বলে, আমি জিহ্বাখানা বার করে দিলাম। আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। হযরতে আসেম বলে, আল্লাহর কসম, নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। নবী কি দিয়েছে? জোরে বলো। থুতু মুবারক দিয়েছে। তাহলে সেই এই ছিল আপনার আমার নবী। তাহলে আমরা যখনই ভাত খাবো কি বিছিয়ে? দস্তরখান। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা যুবক, আমরা অনেকে স্যুট পরি না? জোর করে বলো বলো। এটা তুমি কি পরেছো? এটা স্যুট।
আরে হ্যাঁ না বলবে তো। কি পড়েছি? স্যুট। অনেকে স্যুট পরে, এতদিন স্যুট পরেছেন, আই থেকে একটা নিয়মে পড়ে, যখন স্যুট পরবেন আগে ডান পা দিবেন। কোন দিকের পা? জোরে বলো। ডান পা। পাঞ্জাবি পরছেন, এ ডান হাত। শার্ট জামা পরছেন, ডান হাত। মায়েরা যারা ওয়াজ শুনছেন, পায়জামা পরবেন, ডান পা। জামা পরবেন, ডান হাত। কাউকে কিছু দিবেন, ডান হাত। কারু কাইদে কিছু নিবেন, ডান হাত। এই ডান ডান ডান। কিয়ামতের দিন আল্লাহ বলবে, এই তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে আয়। বান্দা জিজ্ঞেস করবে, কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা, আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবাসতো, তোরা যদি আমি নবী আমার সুন্নত, এই আমার রাসূলের সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। জোরে বল। কোন দিকটা মানার জন্য? জোরে বলো। ডান সাইড। তাহলে আচ্ছা বলো তো, আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসে? নবী আমাদেরকে বেশি ভালোবাসে। নবী 4 জায়গায় উম্মতের চিন্তা করবেন। ক জায়গায়? 4 জায়গায়। এই আলোচনা করে তারপর আমি কবরের নিয়ে দুটো কথা বলে বিদায় নেব। জেনে রেখে দেন, 1 নাম্বার নবী 4 জায়গায় উম্মতের চিন্তা করবেন। 1 নাম্বার, 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন। আচ্ছা বলো তো, ছোট মহদিপুরের মানুষ, আল্লাহ সমাজের 313 জন রসুল পাঠিয়েছিল, কোন রসুলের কলেমায় আল্লাহ রসুলুল্লাহ লিখেছে? কেউ বলতে পারবো? কারুর কলেমায় আল্লাহ রসুলুল্লাহ লিখে না। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের হুকুম পাবে। হযরত আদম নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, রাসূলুল্লাহ বলে না। আল্লাহ মুসা নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, রাসূলুল্লাহ বলে না। আল্লাহ ঈসা নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, রাসূলুল্লাহ বলে না। আল্লাহ এরকম পাবে দাউদ নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। দাউদ খলিফাতুল্লাহ, রাসূলুল্লাহ বলে না। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কত মাকাম খানা দিয়েছে। আপনার আমার নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, এরা খুব ভাবে গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন। আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে, ঈসা নবীকে ঈসা নবী বলে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না। আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদাসসির বলে ডেকেছে। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন। কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে, আম্মা জান আমিনা বলতে লাগে। আমি কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম। আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয়, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। কাদের চিন্তা করলেন? জোরে বলো। উম্মতের চিন্তা। এটা কটা আলোচনা হলো? একটা। 2 নম্বর, নবী যখন 1.5 মিনিটের আপনার আজরাইল ফেরেশতা যখন নবী জান কবজ করতে এসেছে, আল্লাহ নবী বলছে, আজরাইল যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতন এত আসানির সহিত আমি কারুর জান কবজ করব না। বলছে, আজরাইল তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ, যাও। আজরাইল হাত রাখো। আজরাইল, আল্লাহ নবী বলছে, আজরাইল যাও। তাহলে আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, কত বাচ্চা হবে, এদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। জোরে বলে। কটা আলোচনা হলো? 2টো। 3 নাম্বার, নবীকে যখন কবর থেকে তোলা হবে। আচ্ছা বলো তো, কবিরাজপুরের মানুষ এখন আমরা দরুদ পড়ি কার উপরে? আমরা কি চিরজীবন বাঁচবো? এই জোর করে বলো না।
আমরা চিরজীবন বাঁচবো না, মারা যাব। ভাই আমরা যখন মারা যাব কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। আর একটু জোরে বলবে না? কে দরুদ পড়বে? ফেরেশতারা। ফেরেশতারাও মারা যাবে। চারজন বাকি রেখে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিস সালাম। মোট কজন হলো? চারজন। প্রথম তিনজন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। কজন হলো? একজন বাকি রয়েছে। আজরাইল বলছে আল্লাহ আমি তো সবার জান কবজ করেছি, আল্লাহ তুমি আমায় ছেড়ে দাও। আল্লাহ বলছে আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। আজরাইল বুকে হাত রাখলেন, আজরাইলও মারা গেল। চারজনই শেষ। আল্লাহ বলছে কে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় মানুষ থাকবে না, জিন থাকবে না, ফারিস্তা থাকবে না, যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়ার থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। আরো জোরে বলবে না? কে দরুদ পড়বে? আল্লাহ। আল্লাহ আবার চারজন ফারিস্তাকে সৃষ্টি করবে। জিবরাইলকে ডেকে বলবে জিবরাইল যাও আমার হাবিবকে কবর থেকে তুলো। জিবরাইল বলবে আল্লাহ আমি একটু আগে মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছি। কে বলবে? জিবরাইল বলবে। আল্লাহ বলবে জিবরাইল যা তুই মাটিকে জিজ্ঞেস কর এই মাটি নবীর কবর কোথায়। মাটিও বলবে জিবরাইল আমিও বলতে পারবো না নবীর কবর কোথায়, কেননা কিয়ামতের আগে আল্লাহ আমি মাটিকে এমন উলট পালট করেছে কে কোন দিকে কে কোথায় কবরে চলে গেছে আমি জানি না, কেননা কিতাবে এসেছে এক একটা কবর থেকে 70টা করে লাশ শুনবে। কটা করে? 70টা করে। হয়তো আপনারা জানেনই না, আপনাদের কবরস্থানে দেখবেন মাঝে মাঝে যখন কবর কমপ্লিট হয়ে যায় তখন মাটি ফেলে উঁচু করে আবার কবর ভরাট করে দেয় না, আবার দেখবেন ওই সারি সারি দিয়ে আবার কবর দিতে থাকে। ভুল বলছি না ঠিক বলছি? এরকম ভাবে কিতাবে এক একটা কবর থেকে 70টা করে লাশ উঠতে পারে। আরো এক্সাম্পল স্বরূপ বর্তমানে আল্লাহর নবীর কবর আর বিলালের কবর 1000 মাইল ডিসটেন্স। কত মাইল? একটু জোর করে বলো। 1000 মাইল। কিন্তু কিতাবে এসেছে কিয়ামতের দিন নবী পাকের পা মুবারকের দিক থেকে বিলাল হুজুরকে তোলা হবে। জোরে বলে। আর এখন কত মাইল দূরে কবর? 1000 মাইল। তাহলে এটা কেমন করে সম্ভব? কোন বিলাল? কালো বলে কেউ মুসাফা করতো না। কালো মানুষের ইজ্জত আছে? কালো মানুষের ইজ্জত আছে এই সমাজে? দেখবেন মেয়ে যদি কালো হয়ে যায় কেউ বিয়ে করবে? কথা বলে চট করে ওই মিনিমাম ওই মেয়ের বিয়ে দিতে 8-10 লাখ টাকা খরচ করার ব্যাপার আছে, হ্যাঁ কি না? তো বিলালও কালো বলে কেউ মুসাফা করতো না। মুসলমান করে ছেলে মেয়েরা তরুণেরা হে নবী প্রেমিকেরা হযরত বিলালকে আল্লাহ নবী ডেকে বলে ও বাবা বিলাল চলে যাও একখানা খুরমা নিয়ে আসো। হযরত বিলাল একখানা খুরমা নিয়ে আসলেন। আল্লাহ নবী বলে বাবা বিলাল তুমি অর্ধেক খুরমা খাও, বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও। হযরত বিলাল অর্ধেক খুরমা খেয়ে নিয়ে বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবীর জন্য রেখে দিলেন। আল্লাহ নবী বলে ও বাবা বিলাল তুমি আজকে দিনে আল্লাহ নবী বিলালের ঝুটাখানা খেতে যায়। হযরত বিলাল আল্লাহ নবীর কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার ঝুটা আমি খাবো, হুজুর আপনি আমার ঝুটা খাবেন। না 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 এটা মানা যাবে না। ও যুবকেরা আল্লাহ নবী বিলালের ঝুটাখানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন আমার রাসূলুল্লাহ হযরত বিলালকে কাবার সাথে তুলে দিও। হযরত বিলাল বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো কাবার দিক থেকে মদিনার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর
আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, এ হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। কি বানিয়েছে? কি গেল? বাহ, আওয়াজ বিরাট, জেনে রেখে দেন। তাহলে ভাইরা, সেই মাটিও বলতে পারবে না। কিতাবে এসেছে নবীর কবরের ভিতর থেকে নূর বার হতে থাকবে। জোরে বলবে না? আরো চিল্লে হয় না? আমাদের সমাজে এরকম কিছু টেরামার কাছে নবীকে নূর বলতে অস্বীকার করে। ভুল বলছি না ঠিক বলছি? এই জোরে বলো, আছে না না? বলে আমরাও মানুষ, নবী আমাদের মতন মানুষ। ভাই, আমরা ঘেমে গেলে কি বের হয়? গন্ধ বার হয়। আর নবী ঘেমে গেলে নবীর মুখ থেকে, ঘাম থেকে সাহাবারা নবীর ঘামগুলোকে বোতলের মধ্যে তুলে আতর হিসাবে ব্যবহার করত। আরো জোরে বলবে না? আম্মাজান খাদিজাতুল কুবরা বলে, আমার নবী হীরা গুহায় ইবাদত করে একটা পাহাড়িয়া জঙ্গলি সাপ ফনা তুলেছে। আমি খাদিজা আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠি, চোখটা খুলে দেখি ওই সাপটা দুলা দিয়ে আমার নূরের নবীকে হাওয়া করছে। জোরে বলে। আর যারা বলে নবী আমাদের মতন মানুষ, বেশি নয়, ওকে সাপের মুখের কাছে পাঠাবে, ওকে এক ছবি করে দিবে। ঠিক কি না? জেনে রেখে দেন। এখন নবীকে কবর থেকে তোলা হবে। নবী কবর থেকে উঠি বলবে, জিবরাইল আমার উম্মতরা কোথায়? জিবরাইল বলবে, হুজুর এখন আপনার উম্মতদের তোলা হয়নি। আল্লাহর নবীর মন খারাপ। জিবরাইল আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ আপনার হাবিবের মন খারাপ। আল্লাহ বলবে, জিবরাইল যা আমার হাবিবকে চিন্তা করতে মানা কর, কারণ আমি আল্লাহ আমার হাবিবের 70,000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়ে দিই। কত হাজার? 70,000। নবীর এরপরেও মন ভরে না। আল্লাহ নবী বলে, জিবরাইল যাও না আল্লাহর কাছে আরেকটু বাড়িয়ে নিয়ে এসো। জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ আরেকটু বাড়াও না। আল্লাহ আপনার হাবিব বাড়াতে বলছে। আল্লাহ বলবে, যা জিবরাইল ওই 70,000-এর এক একজন 70,000 করে নাজাতে নিয়ে যাবে, যার পরিধি হলো একসঙ্গে 4,90,00,000 মানুষ বিনা হিসাবে জান্নাতি হবে। ক কোটি? 90 লাখ। তাহলে এটা হলো 3 নাম্বার। আর 4র্থ নাম্বার, কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবেন। দেখতে পাওয়া যাবে পূর্বের সমস্ত নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে। তাদের হাতে আগুনের বেরি পড়াবে, পায়ে আগুনের চেন, গলায় আগুনের শিকল, এরকম ভাবে। কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে কালো হবে না। এদের হাতে আগুনের বেরি পড়াবে না, পায়ে চেন দেয়া হবে না, গলায় শিকল দিবে না। মালিক ফারিস্তা জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে, মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। জোরে বলে। তাহলে ভাবতে হবে কিয়ামতের দিন জাহান্নামের দিকে একটা চেয়ার, জান্নাতের দিকে দুটো। জাহান্নামের দিকে কটা? কথা বলে না। জাহান্নামের দিকে আর জান্নাতের দিকে দুটা। নবী জিজ্ঞেস করবে, জিবরাইল এই চেয়ার কাদের? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন বলবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নামের দিকে চেয়ারটা হলো এটা আপনার জন্য, আর জান্নাতের দিকে, কারণ আপনার উম্মতগণ যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আপনি আপনার উম্মতগণকে আল্লাহ জাহান্নামের দিক থেকে আল্লাহ জান্নাতের দিকে নিয়ে যাবেন। আর জান্নাতের দিকে একটা চেয়ার, যেটা হলো এরকম ভাবে জান্নাতের দিকে দুইটা চেয়ার আপনার দুটো নাতির জন্য, কেননা আপনার দুটো নাতি আপনার উম্মতগুলোকে ওয়েলকাম জানিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। তাহলে ভাবতে হবে এই 4 জায়গায় নবী উম্মতের চিন্তা করবেন। বলেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর মুমিন বান্দা হতে চাই। 1 নাম্বার নামাজ পড়বো, 2 নম্বর নবীকে ভালোবাসবো। তো আসেন, আমি বলেছিলাম যে একটু কবর সম্পর্কে টাচ করব, যাও অনেক টাইম হয়ে গেছে। কারণ আমি পুরো ডিটেইলসে যদি আল্লাহ কখনো আনাই এই কবরস্থান সম্পর্কে দেখবেন, আমি একটা 2 ঘন্টা লাগবে মিনিমাম। পুরো টোটাল কিভাবে আমরা কবরে যাব এবং কি আমল করলে কবর থেকে রেহাই পাবো, এগুলো জানার দরকার আছে না? জোর করে বলে
আজকে আমার ভাইরা বিশেষ করে একদম বাচ্চা বাচ্চা ইয়ং ছেলেরা এই মাহফিলটা দিয়েছে, হ্যাঁ কি না? জেনে রেখে দেন, আল্লাহ এই যুবকদের কবুল করেন। আল্লাহ যেন এই গ্রামে রহমত ফিরিয়ে দেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করে যেন কবরবাসীদের কবরটাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আজকে ভাবতে হবে কবর। জেনে রাখবেন কবর কারুর জন্য ভয়ানক, আবার কারুর জন্য কবর রহমত, কারুর জন্য গজব, কারুর জন্য রহমত। কথা বলো, কারুর জন্য গজব, আবার কারুর জন্য রহমত। যদি আমল ঠিক করে যায় জানবেন কবরটা তার জন্য রহমত। আমল যদি না করে যায়, কথা বলেন, কবর কি হবে? গজব। 25 বছর ফুরফুরা শরীফের নাজমুস সাদাত হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 25 বছর পূর্বে ইন্তেকাল হয়েছে। বাকি বিল্লাহ হুজুর ইন্তেকালের সময় দাদা হুজুরের মাজারে তো জায়গা শর্ট, আপনারা যে দেখেছেন না, এখন হুজুর কেবলা মাজারের দিকে একটু চেপে গেছে। 25 বছর আগে হুজুর কেবলা ইন্তেকাল হয়ে গেছে। লাশ তো দূরের কথা, কাফন পর্যন্ত টাটকা আছে। জোরে বলে। আমি যে দরবার থেকে এসেছি, আমার হুজুর কেবলা পীর সাহেব হুজুর, উনি দাদা হুজুরের খলিফা ছিলেন, যিনাকে আল্লাহ পিন্নগরের পীর সাহেব, যিনাকে আল্লাহ 118 বছর হায়াত দিয়েছিলেন। জোরে বলবেন না? ওই ফুরফুরা শরীফ আর পিন্নগর শরীফ প্রায় পাশাপাশি। আপনারা কখনো গেলে আমি খাস ভাবে এই কবিরাজপুরের মানুষদের দাওয়াত দিয়ে যাচ্ছি, আপনারা যাবেন। বলেন ইনশাআল্লাহ। দরবারে যাওয়ার দরকার আছে না নাই? তবে তো আল্লাহর ওলিদের রুহানি পাবেন, দোয়া পাবেন, হ্যাঁ কি না? দরবারে ভাইজানদের সঙ্গে মহব্বত রাখবেন। জেনে রাখবেন এই যে এখন অনেক ছেলে আলহামদুলিল্লাহ দেখবেন, আগে বেশিরভাগ ছেলেরা মোবাইল চালাতো, তাদের ফোনে গানের রিংটোন চলতো। কিসের রিংটোন? কথা বলেন। গানের রিংটোন। কিন্তু দেখেন ইদানিং সব ইয়ং বক্তা বেরিয়ে ছেলেরাও আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন হয়েছে। দেখবেন আমি এরকম ভাবে দায়িত্ব সহকারে বলছি, আমার নিজে কানে শোনা এরকম শত শত ছেলে আমার গজল ফোনে রিংটোন দেয়। ভুল বলছি? এরকম মালদাতে কত ছেলে আছে জানেন না? তাহলে এটা ভালো করেছে না খারাপ করেছে? আরে কথা বলো না, ভালো কাজ। আচ্ছা বলেন, আগে এই থেকে 5 বছর 7 বছর পিছিয়ে যান, ছেলেরা কানে হেডফোন লাগিয়ে ঘুমানোর আগে কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমাতো। দেখবেন এখন ছেলেরা যে কোনো না যে কোনো ছেলে ঘুমানোর আগে যার মহাব্বত তার ওয়াজ শুনতে শুনতে ঘুমিয়ে যায়। ভুল বলছি না ঠিক বলছি? এটা পরিবর্তন হচ্ছে না, হয় না? তাহলে জানবেন এই জিনিসগুলো অনেক কিন্তু ভালো হচ্ছে। আমার ভাইরা, যদি আল্লাহ তৌফিক দেয় আমি কবরের সম্পর্কে, কবর বর্ণনা পুরো পাকা 2 ঘন্টা সময় লাগে, একদম প্রথম থেকে লাস্ট আপনাদের কাছে আলোচনা করব। তবে তথাপি একদম ধরেছি অল্প করে দুটো কথা বলে যাই। এখনো কবরের কথা স্মরণ করে আল্লাহর দিকে ফিরে আসেন। দেখতে পাওয়া যাবে আজরাইল ফারিস্তা তোমার রূহ বার করে নিয়ে চলে যাবে। কি নেককার বলেন কি বদকার বলেন, বান্দা রূহ বেরিয়ে যাবে। আল্লাহ যদি নেককার বান্দা হতে পারি, রূহটাকে সোনার পালকে করে প্রথম আসমান থেকে দ্বিতীয় থেকে তৃতীয়, কটা আসমান? 7 তবক আসমান, সেখান থেকে তাদের রূহটাকে জান্নাতি করবে। যারা বদকার হবে, বেঈমান হবে, তাদেরও রূহটাকে কষ্ট দিয়ে নিয়ে যাবে। নিয়ে যেতে যেতে 7 তবক আসমান, সেখান থেকে জাহান্নামী করা হবে। আচ্ছা বলো তো সোনার ভাই, দেখবেন মানুষ মারা গেলে খুব টিপে টিপে সাবান ঘষে গোসল করায় না আস্তে আস্তে দেয়? একদম মৃদু ভাবে। যুবক তুমি কি বুঝছো? তোমার হাত ভেঙে গেছে, কষ্ট হয় না? হয় না? তুমি বেঁচে আছো, তুমি বেঁচে আছো। তোমার চোখে একটা রড ঢুকে গেছে, কিন্তু তুমি বেঁচে আছো। জেনে রেখে দিবে দুনিয়ার কষ্ট থেকে 70 গুণ বেশি কষ্ট হলো মরণের কষ্ট। তাই বান্দা বলতে লাগে তোমরা আমার লাশকে এত টিপে টিপে এত ভাবে ঘোরাও না, কারণ এই একটু আগে আজরাইল ফারিস্তা আমার জান কবজ করে নিয়ে গেছে, তোমরা আমাকে এত কষ্ট দিও না। আল্লাহ নবী বলছে বান্দাকে গোসল দিয়ে খাটিয়ায় করে
জানাজার ময়দানে ওখান থেকে কবরস্থানে নিয়ে যাবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, বান্দাকে খাটিয়ায় করে কবরস্থানের দিকে নিয়ে যাবে। খাটিয়ায় করে গোরস্থানের দিকে যখন নিয়ে যাবে, কবরবাসী বলতে লাগবে, যারা বদকার হবে এলাকার মানুষদের বলবে, এ আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে এত তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যাও না, কেননা আমি আমার কবরের মধ্যে যা ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছি, যদি তোমরা দেখতে পেতে তোমরা আমাকে কবরস্থ করতে না। এই নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানায়, যারা বদকার হবে, যারা বেঈমান হবে, এরকম ভাবে তারা এই কথা বলতে লাগবে। আল্লাহ নবী বলে, যারা ইমানদার হবে এলাকার মানুষদের বলবে, এ আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো, কেননা আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাই। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানায়, বান্দাকে কবরস্থ করে দিয়েছে আসা হবে এরকম ভাবে 41 পা মুরাদ এসেছে। 41 পা থেকে যতটা সময় লাগবে বান্দাকে কবর থেকে তুলে বসানো হবে, বান্দা কবর থেকে উঠে বসে যাবে। এ নওজোয়ান যুবকেরা, তোমার আমার এরকম ভাবে তোমার আমার কেউ ক্যান্সার রোগে মারা গেছে, তার রোগ ভালো হয়ে যাবে। কেউ প্যারালাইসিস হয়ে মারা গেছে, তার পা সোজা হয়ে যাবে। কেউ এমনি হার্ট অ্যাটাক করে মারা গেছে, সে ভালো হয়ে যাবে। কেউ এরকম ভাবে অ্যাক্সিডেন্টে মারা গেছে, সেও ভালো হয়ে যাবে। কবরে যখনই জিন্দা হবে সে পুরোপুরি সুস্থ, কোনো রোগ থাকবে না। কবরবাসী, কবরটা এত অন্ধকার হবে, বলো তো দেখি হে যুবকেরা, কবরের মাহফিল দিয়েছো, বলো তো দেখি কবরটা এত অন্ধকার হবে, বলো তো দেখি দুনিয়ার জমিনে কারেন্ট চলে গেলে হট করে তুমি আলোর সামনে বসে আসো, যদি আলোটা বন্ধ হয়ে যায় কতটা অন্ধকার লেগে যায়, ভয় লেগে যায়। কবরটা এত অন্ধকার হবে, দুনিয়ার অন্ধকারের থেকে 70 গুণ বেশি অন্ধকার হবে কবর। কবরটা অন্ধকার হবে, অন্ধকার কবরের দিকে কবরবাসী চিৎকার করে কাঁদতে লাগবে। এ আমার আত্মীয় স্বজনেরা, কবরবাসী উঠে দাঁড়াতে যাবে, এ আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমায় কোথায় রেখে দিয়ে চলে গেলে, আমি আজকে দিনে কোথায় রেখে দিয়ে চলে গেলে। কবরবাসী উঠে দাঁড়াতে যাবে, কবরের বাতাসগুলো মাথায় থেকে যাবে। কবরবাসী বুঝতে পেরে যাবে আমি কবরে চলে এসেছি, হাউ হাউ করে কাঁদতে থাকবে। এই নওজোয়ান যুবকেরা, মুনকার নাকির ফেরেশতা আসার আগে প্রতিটা বান্দা বান্দির কবরেতে হযরতে রুহমান আলাইহিস সালাম আসবে, বান্দাকে তুলে বসাবে। এ দুনিয়ার জমিনের বান্দা, আল্লাহ তোকে 70 বছর, আল্লাহ তোকে 30 বছর হায়াত দিয়েছিল, তো যৌবন হালতটাকে, যুবক বয়সটাকে কোন কাজে ব্যয় করেছিস বল? বান্দা ভেবেছে দুনিয়ায় মিথ্যা কথা বলে পার হয়ে গেছি। এ ফেরেশতারা, আমরা কোথা থেকে খাতা কলম পাবো? ফেরেশতারা কি নেককার বলেন কি বদকার বলেন, প্রতিটা বান্দা বান্দির মাথার দিক থেকে এক টুকরা কাপনের টুকরা ছিঁড়ে বলবে, এই কাপনের টুকরা হবে তোমার জন্য খাতা, সাদা তাগুলটা হবে তোমার জন্য কলম, মুখে থুতুটা হবে তোমার জন্য কালি। বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদা তাগুলে করে কাপনের উপর লিখতে থাকবে, লিখতে লিখতে থুতু ফুরিয়ে যাবে, তথাপিও লেখা শেষ হবে না। হযরতে রুহমান আলাইহিস সালাম ওই কাপনের টুকরাটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। ওই কাপনের টুকরাটা কাল কিয়ামতের ময়দানে আপনার আমার আমলনামা হবে। যারা নেকির কাজ করবে এদের তো কোনো বেলা নাই, যারা অন্যায় করবে আল্লাহ আফসোস করে বলবে, এই দুনিয়ার জমিনের বান্দা, তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমি আল্লাহ যুগে যুগে কত আমার নবী রাসূল পাঠিয়েছি, তারপরেও তোরা এত অন্যায় করেছিস। বান্দা দুনিয়ায় মিথ্যা কথা বলে পার হয়ে গেছে, আল্লাহর কাছে কি মিথ্যা কথা বলা যাবে? জোরে বলো, কোনদিন বলা যাবে না। আল্লাহ নামাজ পড়েছি, তোমার ফেরেশতারা লিখে নে। রোজা করেছি, আল্লাহ তোমার ফেরেশতারা লিখে নে। আল্লাহ বলবে খাতা কলমে, তবে আজকের দিনে হিসাব দে। এ নওজোয়ান যুবকেরা, তুমি আমি কি বলে হিসাব দেব? তোমার আমার হাত সাক্ষী দিতে লাগবে। আল্লাহ পাক এই হাত দিয়ে তোমার বান্দাটা কখনো মানুষের সাহায্য করে না, মানুষের উপর জুলুম করেছে, তোমার আমার চোখ সাক্ষী দিতে লাগবে।
লাগবে। আল্লাহ পাক এই চোখ দিয়ে আপনার বান্দাটা কখনো ভালো জিনিসকে লক্ষ্য করে না, সবসময় বাজে জিনিসকে লক্ষ্য করেছে। আপনার আমার কান সাক্ষী দিবে। আল্লাহ পাক এই কান দিয়ে আপনার বান্দাটা আল্লাহ পাক এরকম ভাবে গান বাজনা শুনে কাটিয়েছে, কোরআনের কথা শুনে না, হাদিসের কথা শুনে না। হে নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে আপনার আমার পা সাক্ষী দিবে। আল্লাহ পাক এই পা দিয়ে আপনার বান্দাটা মসজিদের দিকে যায় না, মাদ্রাসার দিকে যায় না, তিনি মাহফিলে গিয়ে বসে না, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ জানাবে, সাতটা আপনি বান্দাকে জাহান্নামে করে দাও, বান্দাটা ঝরঝর করে কাঁদবে। আল্লাহ পাক এই মাংসপিণ্ড শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না। আল্লাহ পাকের ফেরেশতারা, আমি অন্যায় করেছি ঠিকই কথা, আমি গুনাহ করেছি ঠিকই কথা, তবে আজকের দিনে জানিয়ে দিলাম আল্লাহ পাকের ফেরেশতারা তোমরা আমাকে ছেড়ে দাও। আজকের দিনে জানিয়ে দিলাম আল্লাহ পাক যদি আজকের দিনেতে আমাকে ছেড়ে দেয়, আল্লাহ সাক্ষাৎ আব্দি আমার বান্দা সত্য কথা বলেছে, এটা যদি আল্লাহ কবুল করে নেয়, কাল কিয়ামতের ময়দানে এরকম ভাবে আল্লাহর উপরে ভরসা করে রইলাম। এই কথাখানা বলেছে, আল্লাহর কাছে বান্দাখানা গেলেন, আমার আল্লাহ বলতে লাগে, ওই আমার বান্দারে তুমি সত্য কথা বলেছো, চলে যাও বান্দা চলে যাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। যা আমি আল্লাহ তোকে জান্নাত দিলাম। তাহলে এই কবর থেকে কবরে গেলে কটা সওয়াল করা হবে? জোর করে বলো। আগুল কটা দেখছো? তিনটে। মান রাব্বুকা, তোমার রব কে? অনেকে দেবদেবীর পূজা করে, আমরা আমাদের রবকে রব্বি এই কথা বলেন, সাক্ষী দিচ্ছি না? কবরে যেতে হবে না, হবে না? জোর করে বলো, রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ, দ্বীনি ইসলাম, দিন হলো ইসলাম, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই তিনটে উত্তর দেব, তার কবরটা নাজাত। আর উত্তর যদি না দিতে পারি, জানবে তার কবর নাজাত মিলবে না। তাহলে সেই কবরকে স্মরণ করে, নবী বলছে কাফা বিল মউতে, আজকে যেহেতু কবরকে স্মরণ করে এই মাহফিল দিয়েছে, এই কবরের আযাব থেকে বাঁচতে গেলে রাসূল বলছেন তোমরা টোটাল 8টা আমল করবে। কটা? জোর করে বলো। আল্লাহ যদি কখনো তৌফিক দেয়, এই 8টা বিষয়ের উপরে ডিসকাস আলোচনা করব ইনশাআল্লাহ। যদি আমরা পালন করে যেতে পারি, কবরের আযাব থেকে আল্লাহ আমাদের হেফাজত করবে। আল্লাহ কবুল করেন। ভাই অলরেডি একটা 10 অনেকক্ষণ আলোচনা করলাম, এমনিতে আমার প্রায় 2 ঘন্টার কাছাকাছি আমার হয়েই গেল। তথাপিও আল্লাহ পাক যতটুকু বলালেন, আমি দিনের জন্য, ভাই আমার ওয়াজ শুনে কে খুশি হবে, কে আবার আমাকে কবিরাজ পড়াই, কবিরাজ বলে দাওয়াত করবেন, এই নিয়ত করে ওয়াজ করিনি, সির্ফ আল্লাহর জন্য বলে গেলাম। সুন্নতের উপর আমলের জন্য ওয়াজ করেছি না? এই হানা না, যদি তোমরা পালন করতে পারো, এই যে আল্লাহর জান্নাতে একসঙ্গে বসে আছি, আখিরাতে আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকবো বলে ইনশাআল্লাহ। তোমরা কারা কারা ভাইয়ের মতো ভালোবাসা একবার হাত তুলে দেখাও তো দেখি। দিল থেকে বলছো তো? আল্লাহকে সাক্ষী রেখে তো? এই হাতগুলো মুনাফিকি হাত নয় তো? যদি কোনোদিন মালদা এসে বিপদে পড়ি, হেফাজতের মালিক আল্লাহ, কবিরাজপুরের আব্বাগুলোকে ভাইগুলোকে যদি ডাকি, সারা পাবো তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। আল্লাহ কবুল করেন আমার ভাইরা। তথাপিও এই জলসাটা আগামী বছর হোক, আপনারা চান। ঈদের পরই হবে তো? কই কমিটি ছিল? কই কই কোথায় গেল? ঈদের পরই হবে তো না ঈদের আগে? কোনটা? ঈদের পর। আগামী বছর ঈদের পর হবে। ভাই এই জলসাটা করতে একটা অনেক টাকা খরচ করতে ব্যাপার আছে, ঠিক কি না? আল্লাহর কোন বান্দা আছেন, আমি আপনার পীরের আওলাদ হিসাবে আপনাদের কাছে চাইবো, একটা বান্দা বসেন, কোথায় যাচ্ছে জেনে রেখে দেন। আল্লাহর কোন বান্দা আছেন, একজন আল্লাহর রাস্তে ওয়াদা করবেন, একজন আল্লাহর মহব্বতে বিশ্বাস করেন। আপনারা মালদার মানুষ, অনেক দান করেন, শুনছো? আপনারা মালদার মানুষ অনেক দান করেন, আমি মালদাই, এটা শুধু একটা নয়,
ডাকে তুলবো, তাই তো? আলহামদুলিল্লাহ, দাঁড়াও। আব্দুর রহিম 500 টাকা ওয়াদা করলেন, 100 টাকা নগদে দিলে আল্লাহ ওনার আব্বার শরীরটাকে সুস্থতা দান করুন, বলেন আল্লাহুম্মা। ভাই, একটা ভাইকে আল্লাহর, এই আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, হ্যাঁ কি না? আল্লাহর মহাব্বতে জানবেন যে শুরুয়াতটা করবে আল্লাহ তাকে যতজন তারপরে দান করবে সবার সওয়াব আল্লাহ কিঞ্চিত পরিমাণ তাকে দিতে থাকবে। যে আল্লাহ তোমার রিজিক দাতা, সেই আল্লাহর মহাব্বতে একটা কেউ ভাই আছেন 1 বছর পরে 5000 টাকা দিবেন? একজন কেউ হাত তুলে বলতে পারবেন? ওয়াদা করেন। একটা ভাই, এই মালদা জেলার মানুষ অনেক দান করেন, বড় আশা করে চাইছি আল্লাহর মহাব্বতে 5000 টাকা দিবেন। একজন কে আছে? আমার বিশ্বাস হয়ে যাবে এখান থেকে ফিরত কেউ করবে না। আমার এত ভাই, যুবক ভাইরা, আব্বারা বসে আছেন, সির্ফ একটা ভাই আল্লাহর মহাব্বতে 5000 দিবেন, ওয়াদা করেন। কেউ আছে? 1 বছর পরে দিবেন। দিনে যদি 20 টাকা করে জমা দিই, বছরে হবে 7200 টাকা। আমি চাইছি 5000 টাকা। কত টাকা কত দিকে চলে যায়, আল্লাহ তোমার বরকত দিবে। দিনের জন্য দান করো, কিয়ামতের দিন নাজাতের ওসিলা হবে। তুমি আল্লাহর মহাব্বতে দিচ্ছ, আল্লাহ তোমার বরকত দিবে। কে আছে বলেন? একজন হাত তুলে দেখাতে পারবেন 5000 দিবেন? জি, একজন কেউ হবে না? মনটাকে বড় আশা করে চেয়েছি। এই মহদীপুরের মানুষ, কবিরাজপুরের মানুষ, বলেন একজন কেউ আছেন 5000 টাকা 1 বছর পর দিবেন? সির্ফ একটা ভাই হাত তুলে বলেন। আল্লাহর রাস্তে আমার বিশ্বাস তোমরা আমাদেরকে এই ভালোবাসো। সেই 350 মামুন হোসেন 5000 তাকবীর দেন, নারে তাকবীর। আমার মামুন ভাই তাকবীর দেন, নারে তাকবীর, নারে। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। আল্লাহ, আল্লাহ তুমি আমার মামুন ভাইয়ের রুজিতে বরকত দাও আল্লাহ। আল্লাহ আমার মামুন ভাইয়ের গায়েবী মাধ্যমে সাহায্য করো আল্লাহ। আমার মামুন ভাইয়ের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে নাজাত দিয়ে দাও, বলেন আল্লাহুম্মা। ভাই, কুরআনে যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম, যেখানে, কথা বলেন, যেখানে আল্লাহর নাম, জোর করে বলবে তো, সেখানে নবীর নাম। হুরেদের চোখে আল্লাহর নাম, ওখানে নবীর নাম। কলেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম, ওখানে নবীর নাম। তাহলে আল্লাহর মহাব্বতে 5000 দিয়েছেন, নবীর জন্য জান দিয়ে দেব বলে হাত তুললেন। সেই নবীর ভালোবাসায় মালদার মানুষ তো নবীর আশায়, মালদার মানুষ তো নবীর প্রেমিক। বলেন এই কবিরাজপুরের মানুষ নবীর ভালোবাসায়, নবীর মহাব্বতে আশিকে রাসূল কে আছেন 5000 টাকা দিবেন? একজন হাত তুলে বলেন। আমি যেখানেই যাই আল্লাহর জন্য একটা, নবীর জন্য একটা চাই, ইনশাআল্লাহ আল্লাহ মিলিয়ে দেয়। আল্লাহর উপরে ভরসা করে চাইছি, আল্লাহ তুমি এই কবিরাজপুরের বাপেদের ভাইদের কাইদে মিলিয়ে দাও। একজন 5000 টাকা দিবেন। কে আছে? নবীর মহাব্বতে দান করবে। নগদে আল্লাহর এক বান্দা 500 টাকা দিলেন, আলহামদুলিল্লাহ। আর একটা ভাই হাত তুলে বলো 5000 টাকা। একজন হবে না? বড় আশা করে চাইছি, এই রাসূলকে ভালোবাসেন, জান দিয়ে দেব বলে হাত তুললেন। যুবক, কত টাকা কত দিকে চলে যায় বলো তো? আল্লাহ তোমার রোগ জ্বালাকে ভালো করবে। আচ্ছা, এই কবিরাজপুরের মানুষ বলেন তো বাপ, আপনারা বছরে মনে হচ্ছে এই গ্রামে 2টো জলসা দেন, তাই তো? একটা বাৎসরিক আর এই একটা, 2টো জলসা হয়। আপনারা অনেক মুক্ত হস্তে দান করেন। আচ্ছা, বলতে পারবেন এই দান করে এই এত সুন্দর মসজিদ, আমার ইমাম সাহেব ভাই মাওলানা সাহেব বলছিলেন যে হুজুর কদরের রাতে মসজিদ উন্নতি করবে, আমাদের গ্রামের মানুষরা 2 লক্ষ টাকার উপর দান করেছে, বলবেন না আলহামদুলিল্লাহ? তাহলে আপনারা এত দানি মানুষ, বিশ্বাস করেন আমি এমনি বলি না, আমি মালদায় আল্লাহ শুকর
মালদাতে অনেক প্রোগ্রাম আছে, কিন্তু আমি সময়ের জন্য সবসময় আমি মালদায় আসতে পারিনি। এত প্রোগ্রাম মালদা ছাড়া হয়ে যায়। এই ঈদের পর থেকে নানা করে আমার কাছে 7 থেকে 8খানা প্রোগ্রাম গেছে মালদা থেকে, কিন্তু সেরেফ এই একটা জায়গাতেই, তাও 1 বছর আগে থেকে ওই একটা বাচ্চা ছেলে আমাকে দাওয়াত করেছিল, পিছনে বসে আছে মনে হচ্ছে, সে আমি লুবনি আর ও ছাড়বে না। বিশ্বাস করেন 2 জায়গায় জলসা ক্যান্সেল করে আপনার আজকে এখানে আমাকে দাওয়াত দিয়ে ছেলেটা ভাইজান আসতেই হলো। তো এসেছি একদম ভাই হাকিকাত বলছি, আমি 2টো জায়গায় ক্যান্সেল করে এই জলসাটা নিয়েছি। জেনে রেখে দেন, আল্লাহ কবুল করেন। আমার ভাইরা, আব্বারা, তরুণেরা মহব্বত করেন, আপনাদেরও ভালোবাসি। মালদার মানুষ আপনারা অনেক দান করেন। বলেন না একটা ভাই নবীর মহব্বতে আপনার পীরের বাচ্চা এতবার করে বলছি 5টা 1000 টাকা দিবেন, আমি দিল থেকে তার জন্য দোয়া করে যাই। একজন এত কষ্ট দিবেন, এতবার বলাবেন যে আমার হুজুরের আওলাদ বলছে হাত তুলে দি, দিয়ানোর মালিক তো আল্লাহ। একজন কি আছেন 5000 টাকা নবীর মহব্বতে দান করবেন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ আর একটা হয়ে যাবে। একজন কি আছেন বলেন, আল্লাহর জন্য একটা হয়েছে, নবীর জন্য একটা দিয়ে দিন। কি আছেন বলেন, একটা হাত তুলো। কি নাম? মুস্তাফিজুর রহমান 5000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর। জোর করে দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। মুস্তাফিজুর রহমান বলেন জিন্দাবাদ। 5000 টাকা জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন। ভাই একটা হাদিস শেষ চাইবো। আমরা দাদা হুজুরকে ভালোবাসি তো, 5 হুজুরকে মহব্বত করি। আরে হ্যাঁ না বলবে তো? আমরা আল্লাহর ওলিদের ভালোবাসি না, মহব্বত করি। জেনে রেখে দেন, আল্লাহর নবী একদিন আবু বকরকে একটা আংটি দিলেন। আবু বকরকে আংটিটা দিয়ে বলছে, আবু বকর যাও এই আংটিটা যে তুমি খোদাই করে নিয়েছো, লিখো লা ইলাহা ইল্লাল্লাহ। কি লিখবে? আবু বকর লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর বলছে আল্লাহ, যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। আবু বকর বলছে না, নবীর নাম বাদ দেওয়া যাবে না। লিখে দিল কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আবু বকর আংটিটা নবীর হাতে দিলেন। নবী আংটিটা দেখি বলছে, আবু বকর তুমি এই আংটি কি লিখে নিয়ে এসছো? আবু বকর বলছে, হুজুর যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম, তাই তো আমি বাদ দেইনি হুজুর। আজকে দিন আল্লাহ নবী বলছে, আবু বকর তুমি যেমন আমার পরে আল্লাহর পরে আমাকে বাদ দিতে পারো না, আমার আল্লাহ কুদরতি ভাবে আমার নামের পরে তোমার নামটাই আংটিতে বসিয়ে দিয়েছে। জোরে বলে কে বসিয়েছে? আল্লাহ। তাহলে সেই আবু বকর জান্নাতি, আমাদের মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলা, যার মাসলাকের অনুসারী আমরা। তুই আবু বকর দাদা হুজুর পীর কেবলা এবং আল্লাহর কাবার মহব্বতে সিদ্দিক আকবর এই হাদিসটা আমল করেন। 3টে লাস্ট একজন কি আছেন আর চাইবো না, এটাই শেষ। 5000 টাকা দিবেন। লাস্ট একজন হাত তুলে বলে আল্লাহর রাস্তে, এটাই লাস্ট একজন বাপ একজন ভাই 5টা 1000 টাকা দেন। একটা হাদিস, হাদিসের উপর আমল হবে। বলেন কি আছে? চট করে একজন হাত তুলে দেন। দিয়ানোর মালিক আল্লাহ, তুমি আল্লাহর উপরে ভরসা করো, এই ভাইজানের কথা রেখে দান করো। আল্লাহ তোমার, তুমি দেখো 1 বছরের মধ্যে আল্লাহ কত বরকত দেয়। কে আছেন ভালোবাসাই সব হয়? একজন কি আছেন বলেন? 5000 টাকা। আর একজন হাত তুলে বলো। জি। আর সিরেফ একটা ভাই লাস্ট 5000 টাকা। এতগুলো আব্বা ভাইরা বসে আছেন, একজন হাত তুলে